সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল যেতে হবে, রেডি হয়ে গেছে সকাল সকাল পুরো। এখন খাওয়া দাওয়া করতে হবে, মানে ভাত টাত খাওয়া যাবে না, রান্না করে ওষুধ চলছে সেই কারণে। তো হ্যাঁ, পাউরুটি আর দুধ আছে, সেটা খাবো, খেয়ে চলে যাবো আবার। আজকেও সেই একই রুটিন। তো হ্যাঁ, খেয়ে নিই ফার্স্টে সকালের ব্রেকফাস্ট, দুধ আর এসে পাউরুটি। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, করে যেতে হবে। তো হ্যাঁ, তো ভাই আমার তো আজকে আসতে খুব লেট হয়ে গেছে, তাই সৌরভ পুরো ঝাড় দিয়ে রেডি, আর ডাক্তারও চলে এসছে। আমি এসে এইগুলো পোড়াতে দিল, তো পোড়ায় এখন আপাতত। তারপরে এর আগুন নেমে থাকবে, জল ছেটাতে হবে, জল আনতে যেতে হবে। তো এখন বুঝিয়ে চলে এসছি জল নিতে, এই যে জগে করি। তো হ্যাঁ, আজকে তুমি দাও। ভাঙতে হবে নিচে। ভেঙে দিলাম, এটা দেখতে হবে, ভাঙলে হবে না, বড় হয়ে যাবে। অনেকটা ভাঙতে হবে, একবারে ছোট করে দাও। ঠিক হবে না, যাও। আমি তো জলটা এনে দিলাম, সৌরভ এগুলোতে ছিটিয়ে দিল, আর আমি ততক্ষণে কাজগুলো মুছছিলাম। তো হ্যাঁ, এবার ভিতরে গিয়ে বসতে হবে চুপচাপ। ভাই অবস্থা, সকালবেলায় আমি এখানে বসে আছে ভাই, মদ খেয়ে। সকালবেলায় এরকম কে করে ভাই, কে করে সকালবেলায় এভাবে মদ খেয়ে কে বসে থাকে? তো গাইজ আমি চলে এসেছি বাজার থেকে, মানে ডাক্তারের ওখান থেকে। এবার শুভঙ্কর আসলো, শুভঙ্কর বললো যে পান নিয়ে আসতে যাবে ওদের বাড়িতে, কালী পূজা নাকি ওদের কাকার বাড়িতে। শুভঙ্কর চলে এসছে সাইকেল করে, এবার আমি যাচ্ছি এখন। তো চ শুভঙ্কর যে নিয়ে আসি পান। কটা নিবি? 8-10টা নিবি। 8-10টা দি। কোন জায়গায় নিয়ে যাবি? যে মাদেরকে দিয়ে পাঠিয়ে দিব। কোন জায়গায় নিয়ে যাবে? এতে চকপাড়া। চকপাড়া দি। কখন আসবি? আমরা এখন যাবো নাকি? রাতে গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নাই আমাদের। তুই যাবি কি যাবি না? আমাদের গ্যারান্টি নাই, আমাদের শুরুতে। তো ভাই চলে এসেছি বরজের আগে, সাইকেলটা এখানে রেখে দিয়েছি। এই যে বরজ পানের। তো হ্যাঁ, এর ভিতরে গিয়ে পান তুলতে হবে। তো দেখাচ্ছি চলো কেমন হয় পানের বরজ। এই যে পান ভেঙে বসে আছে সব, এতগুলা সাজাচ্ছে। আর এই যে পান সব লাইন, এই যে লাইন সব পুরো পান এগুলা। সব পান পাতা এই যে এরকম আছে সব, এই লাস্ট পর্যন্ত, আর দিকে ওই দিকে লাস্ট পর্যন্ত। তো হ্যাঁ, এরকমই হয় পানের বরজ। তো পানটা নিই ফার্স্টে, নে শুভঙ্কর নিয়ে নে। কটা নিবি তুই? 20 টাকার পান নেবা? নিখুঁত পান লাগে পুজোতে। হ্যাঁ, নিখুঁত পান লাগে। হ্যাঁ, বেশি বেশি ভাঙতে হবে এর মধ্যে না? হ্যাঁ, বিরাট পাতলা রাস্তা তো। এই যে এখানে পান পাল্লা দেয়া তো। এই যে এরকম বরজ হয়, এই যে দেখো গাইজ পানের বরজ এরকম। এই যে পান শুধু এখানে সামনে পান পড়ে আছে, সব জায়গায় জায়গায় পান পালা দেওয়া আছে। এ গুছাচ্ছে, ওই যে ওই লোকটা যে ভাঙছিল, ওই যে ভাঙছিল পানটা, ও গুছাচ্ছে। তো হ্যাঁ, আর এই যে এরকম আমার গায়ে বেঁধে যাচ্ছে, দেখো এরকম মানে বরজ। আর উপরে খড়ের চাল। তো হ্যাঁ, তো চলো দেখি। এই সাইজে নিয়ে চলে এসছে। কটা পান হলো? 20 টাকায় 30টা? 30টা পানে 30 টাকা, যেমন তেমন পানটা। এটা নিয়ে যাবে, মডিফাই করে বেচবে, একটু চুনমুন লাগিয়ে দিই, 5 টাকা পিস, তাই না? হ্যাঁ, 5 টাকা তো এমনি নর্মালে নেয়, 10 টাকা তো এমনি জর্দামদা দিলে 10 টাকায় নিয়ে নেবে। এই দেখলে পুরা গেল সব মনে হয়।
নিয়ে এবার খুঁজো। হ্যাঁ পুরো খাটনি মাটি তো, আবার ডবল খাটনি করতে হয়েছে। এই জায়গায় ক টাকার পান আছে টোটাল? আজকে 2,500। ডেলি ডেলি হয় না? হাটের দিন 2,500 কেটে, মানে সপ্তাহে 2 দিন কেটে, তাই তো? বাহ, সপ্তাহে 5,000 টাকা কেটে। সপ্তাহে 5,000 মানে বহুত ইনকাম তো। 2,000 টাকা সব সপ্তাহে ভাঙবে নাকি? থেকে ভাঙতে হয়। চৈত মাস পর্যন্ত ফোন ভাঙতে থাকবে। চৈত মাস পর্যন্ত? সে তো 80-90 হাজার গ্যারান্টি হয়ে যাবে। 60-70-80 হাজার তো হবে। চৈত মাস এখনো বহুত দেরি। আর এখানে একবার ভাঙি বন্ধ থাকবে 10 দিন। 10 দিন বন্ধ থাকবে। দেবার মানে বড় কাইটি আবার প্রথম থেকে শুরু করতে হয় নাকি? বড়দের ছোট করতে হয় না। নে শঙ্কর, নে টাকা আমাকে দে। তো আমরা পান টান তো নিয়ে চলে এসেছি, এবার যাবো বাড়িতে। তো হ্যাঁ চলো যাই। তো গাইজ হ্যাঁ ওখান থেকে তো চলে এসেছি, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 12:30 বেজে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এখন, কারণ ওষুধ চলছে তো, স্নান করে তারপরে খাওয়া। তো হ্যাঁ বাড়ি গিয়ে স্নান করতে হবে তারপরে খাওয়া। তো হ্যাঁ চলো। তো ভাই ফাইনালি আমি চলে এসেছি চান করে, এখানে বসতে রোদে বসতে কিছুক্ষণ বসবো 5 মিনিট মতো। আর মানে মাথা হাঁচড়ানো যায় না এখন, আর না তেল দেওয়া হয় কিছু দেওয়া হয় না, চুলটা এরকম থাকবে। দেখি মাকে বলি খেতে দিতে, কি রান্না করলো এখন এখন খেতে পাবো। 2টো বেজে গেছে প্রায়। কি তরকারি? ডাল আর আলু ভাজা খেলে ঠিক আছে। আলু সিদ্ধ খাবি তুই? আলু সিদ্ধ কো? আলু সিদ্ধ খাবো না, ডাল আর ভাত দে। মোবাইলটা চার্জে দে, ফোনটাতে চার্জ নাই, আবার নিয়ে যেতে হবে বাজারে। তো চার্জে দিব ফোনটা এখন। তো গাইজ আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ভাই 2:30 বাজছে, আজকে তাড়াতাড়ি যেতে হবে, আজকে হাটবার, বাজারে হাট বসবে। তো হ্যাঁ তো চলো ভাই। বাজারে দাদুটাই শুধু সিগমা লাগে আমার, মানে বয়সটা অনেক কিন্তু শখ বিরাট বড়। বুলেটে আসে বুলেটে যায়, বিরাট বড় শখ ভাই এই দাদুর। যাবে পুরো আওয়াজ করতে করতে যাবে, যাওয়ার টাইমে দেখাচ্ছি আওয়াজ করতে করতে যাবে পুরো একদম। শখ ভাই ওনারই শখ, বুড়ো বয়সে বুলেট নিয়েছে ভাই। আমি ভিতরে ঢুকে বেড়াতে বেড়াতে দাদু চলে গেছি একাই, দেখাতে পারলাম না, আমি দেখতে পেলাম না। আমি ভেতরে ওষুধ ছাড়াতে ছাড়াতে চলে গেছে দাদু। তো হ্যাঁ আবার ভেতরে যাই। তো ভাই আমি দোকান থেকে চলে এসেছি, আমার শরীর খারাপ করছে, প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণা করছে। তো চলে আসলাম বাড়িতে, দেখে বাড়িতে গিয়ে মাকে বললি যে খাওয়া দাওয়া করে ওষুধ নিয়ে আসলাম। এই ওষুধগুলো নিয়ে আসলাম, গিয়ে খেতে হবে। প্রচণ্ড শরীর খারাপ করছে ভাই, এত শরীর খারাপ কোনোদিন করেনি। তো হ্যাঁ গিয়ে খাওয়া দাওয়া করে শুতে হবে এখন। তো দেখি শরীর ঠিক হলে তারপরে আবার দেখা যাবে কি হয়। ভাই ভাত তো শেষ হয়ে গেছে, মাকে বললাম দোকান থেকে আনতে কিছু। তো দেখি কি নিয়ে আসে, দিয়ে ওটা খেয়ে তারপরে খেতে হবে ওষুধ। তো হ্যাঁ নিয়ে আসুক ফার্স্টে। ভাই ওষুধ খেয়ে তো আমি শুয়েছিলাম, দেখি মা রান্না করলো, কি রান্না করলো দেখি, খাওয়া দাওয়া করে আবার অনেকটা ওষুধ আছে, ওটা খেয়ে শুতে হবে। কি করলি? ভাজা ভাত। শীত লাগছে তো দে। হ্যাঁ তো গাছ জ্বর ভাব করছিল, যার কারণে খাওয়া দাওয়ার পরে ঠান্ডা লাগছে। তো ওষুধ খেয়ে এখানে এসেছি, হালকা মানে আখার ভিতরে হালকা আগুন জ্বালিয়েছি, হাত মা তাতাবো, তাতে ঘরে চলে যাবো। তো হ্যাঁ তো গাইজ ফাইনালি আমার আগুন টাগুন পূর্ণ হয়ে গেছে, এখন আমি যাবো শুতে। তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, টাটা।